everyone, welcome back to my channel. I hope you all are doing well. আজকের ক্লাসটা ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমাদেরকে ন্যারেশন চেঞ্জের উপর আমি একটু মিক্সড এক্সারসাইজ করাচ্ছি। যাদের যা ডাউট থাকবে আশা করি আজকে সেগুলো সলভ হয়ে যাবে এবং এটা কিন্তু একদমই লাস্ট মিনিট প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, চলো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, গ্র্যান্ডমা সেড টু মি মে ইউ লিভ লং। আচ্ছা, কোনো সেন্টেন্স যদি মে দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ সেখানে কেউ তোমার জন্য উইশ করছে বা প্রে করছে। সেক্ষেত্রে আমরা আজকে খুব ডিটেলসে বলবো না, কিন্তু খুব ডিটেলসে পড়বো না, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বোঝাতেই যাব। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল তোমাদের বুঝতে হলে অলরেডি অ্যাজার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, লেট, এই চারটি টপিকের উপর ন্যারেশন চেঞ্জের ফুল ভিডিও বানানো আছে, সেটা তোমরা দেখে নিও। কিন্তু লাস্ট মিনিট সাজেশনের জন্য আমি বলবো যে এই ক্লাসটা দেখে গেলে তোমরা আশা করি পারবে। গ্র্যান্ডমা, আচ্ছা, said to me may you live long, এক্ষেত্রে গ্র্যান্ডমা আমার জন্য প্রে করছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রেড। এবার said to থাকলে আমরা জানি অ্যাজার্টিভে টোল্ড হয় বা কিছু, কিন্তু এক্ষেত্রে প্রেড এর পরে কিন্তু আর কিছু বসবে না, নর্মালি দ্যাট বসে যাবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসবে। এবার তোমরা ভাবছো যে তাহলে টু মিটা গেল কোথায়? দেখো, টু মিটা কিন্তু এর সাথে বসছে না, ঠিক আছে, আমার জন্য প্রে করছে, মানে আমাকে বলছি, দ্যাটের পর থেকে আমরা সেটা লিখবো। যেমন গ্র্যান্ডমা প্রেড দ্যাট, কাকে বলছে? আমাকে, আই, বা তোমরা যদি এই ইউটাও ধরো, এটা আই হয়ে যাচ্ছে, মেয়েটা পরে বসবে, কি হয়ে বসবে? মাইট হয়ে, কারণ এটা পাস্টে আছে যেহেতু, মেয়েটাও মাইট হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে, আই মাইট লিভ লং। ঠিক আছে, তাহলে গ্র্যান্ডমা প্রেড দ্যাট আই মাইট লিভ লং, এতটাই সিম্পল। চলো নেক্সট, নাম্বার 2 তে বলছে, রোহিত সেড টু মি হ্যাভ ইউ এভার বিন টু তিরুপতি। তাহলে সে আমাকে জিজ্ঞেস করছে এবং একটা কোয়েশ্চেন মার্ক আছে। ইন্টারোগেটিভের অলরেডি একটা ফুল ভিডিও বানিয়ে নিয়েছি, তোমরা দেখে নিও, আর না হলে তোমরা এটা ভালো করে বুঝে নাও। রোহিত জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করেছিল, তাই তো, তাহলে কোয়েশ্চেন মার্ক থাকলে আমরা জানি কাউকে প্রশ্ন করলে আস্কড বসে। রোহিত আস্কড মি। আচ্ছা, যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয় বাক্য, যেটা এক্ষেত্রে নয়, তাই তো, মানে WH দিয়ে শুরু হচ্ছে না, তাহলে আমরা একটা ইফ বসাবো। ইফ রোহিত আস্কড মি ইফ, বলছে হ্যাভ ইউ এভার বিন টু তিরুপতি। এবার আমরা জানি যে প্রত্যেকটা ভেতরের প্রোনাউন বলো বা ভার্ব বলো, এগুলো কিন্তু চেঞ্জ হয়। এবার এই ইউটা কাকে বোঝাচ্ছে? আমাকে, তাহলে আমরা এটাকে আই করতে পারি। এবার আই এর পরে আমরা নর্মালি কি লিখতাম প্রেজেন্ট টেন্স হলে, যে আই হ্যাভ এভার বিন টু তিরুপতি, কিন্তু এখানে হ্যাভ বসালে চলবে না, যেহেতু এটা সেড টু আছে পাস্ট, তাই এটা হ্যাড হয়ে যাবে। If I had ever been to তিরুপতি, এই সেন্টেন্সটার মানে কি? যে তুমি কি কখনো তিরুপতি গিয়েছো, মানে তিরুপতি টেম্পলে গিয়েছো? তাহলে এটার উত্তরে বলছে, রোহিত আস্কড মি ইফ আই হ্যাড এভার বিন টু তিরুপতি, মানে আমি কি গিয়েছিলাম, এইভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছে। এবার নাম্বার 3, মাই টিচার আস্কড মি ইফ আই ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কোনো কোটেশন নেই, মানে এটা ডিরেক্ট স্পিচ নেই, এটা অলরেডি ইনডিরেক্ট স্পিচে আছে, এবং তোমাদেরকে বলছে চেঞ্জ ইনটু হবে, একটা চেঞ্জ ইনটু ডিরেক্ট স্পিচ। তাহলে কিভাবে হবে? মাই টিচার, আমরা এই প্রসেসটাকেই এবার উল্টো করে দেব। মাই টিচার আস্কড, যেহেতু অলরেডি আছে তাহলে সেটা সেড টু হয়ে যাবে। মাই টিচার সেড টু মি, এরপর একটা কমা দিয়ে ইনভার্টেড কমা। এই যে ইফ আছে, ইফটা কিন্তু বসবে না, তাই তো। এখানে আছে কোয়েশ্চেনে কি আছে? আই ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। এটাকে যদি আমরা প্রশ্ন করি ডিরেক্ট স্পিচে, তাহলে আমরা কি বলবো? আইটা ইউ হয়ে যাবে,
তাই তো। এবং ইউ এর সাথে কি বসে? আর। সেটা আমরা প্রশ্নবাচক যখন মানে কোয়েশ্চেন হচ্ছে এটা, সেহেতু আরটাকে আমরা পরে না বসিয়ে আগে লিখব। তাহলে এটা হয়ে যাবে আর ইউ। আর ইউ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম বলে একটা কোয়েশ্চেন মার্ক বসছে। আর এখানে ইফ এর কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে? কারণ আমরা আগেও দেখেছি যে ইফ কিন্তু কোনো ডিরেক্ট স্পিচে থাকে না, কোয়েশ্চেন মার্ক আছে বলেই তুলে দিয়ে এটাকে আমরা ইফ লিখছি, যেমন অ্যাজার্টিভ সেন্টেন্সে দ্যাট লিখি, ঠিক সেরকমই। নাম্বার 4 কি বলছে দেখো, অস্মিতা সেড লেট মি গো আউট। আচ্ছা, অস্মিতা এখানে কিন্তু কাউকে সাজেশন দিচ্ছে না, তাহলে আমরা এটা প্রপোজড করতে পারি। অস্মিতা প্রপোজড, কি প্রপোজ করেছে? প্রপোজড দ্যাট শি। এবার যখন আমাকে যেতে দাও একটা রিকোয়েস্টের মতন শোনাচ্ছে, তো সেক্ষেত্রে হয়ে যাবে শি মাইট বি allowed to go out. Oshmita proposed that she might be allowed to go out. Question number 5 দেখো, my brother said iron is one of the most useful metals. আচ্ছা, এই ক্ষেত্রে দেখো অন্যান্য ক্ষেত্রে আমরা ভার্ব চেঞ্জ করছি, কিন্তু যখন কোনো কথা যেটা চিরন্তন সত্য, যেটা কখনো মানে যেটার কখনো পাস্ট হয় না, ঠিক আছে? মানে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, এটার কখনো পাস্ট হয় না, সত্যি তো ইউজফুল মেটাল, সেটা সবসময় থাকবে। তাই জন্য আমরা এখানে কোনো রকম ভার্বের কিন্তু টেন্স আর চেঞ্জ করব না। এটা কি করব? মাই ব্রাদার সেড বলে দ্যাট আনবো, দ্যাটের পরে আয়রন বলে বাকিটা যেটা আছে পুরোটা কিন্তু বসে যাবে। চলো, আমি আর পুরোটা লিখছি না, ভিডিওটা আরো লেন্দি হবে, তোমাদেরকে আমি বলে দিলাম যে এই বাকি অংশটা পুরোটাই কিন্তু বসে যাবে মেটালস অব্দি। চলো দেখে নি কোয়েশ্চেন নাম্বার 6। মাই ক্লাসমেট সেড ডু ইউ নো ইংলিশ? কোয়েশ্চেন মার্ক। চলো এটা করি। মাই, তোমরা বলো আমার সাথে সাথে কি হবে? মাই ক্লাসমেট। আচ্ছা, ইন্টারোগেটিভ থাকলে কি হয়? আস্কড, তাই তো। আস্কডও হয়, ইনকোয়ার্ড অফও হয়, আমরা আস্ক দিয়ে করছি। WH ওয়ার্ড যদি না বসে সেক্ষেত্রে একটা ইফ বসে, মানে এখানে যদি হু, হোয়াট ইজ ইউর নেম, ওয়্যার ডু ইউ লিভ, এই ধরনের যদি প্রশ্ন থাকতো তাহলে আমরা ওই WH ওয়ার্ডটাই কিন্তু বসাতাম, কিন্তু এখানে যেহেতু কোনো রকম WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না বাক্যটা, তাই আমরা একটা ইফ বসাবো। ইফ এর পর কি বলছে? সাবজেক্ট কি? ডু ইউ নো ইংলিশ, এখানে ইউ। এবার এই ইউটাকে আমরা হি করে দিতে পারি, যেহেতু স্পেসিফাই করছে না যেটা আমি কিনা, তাই আমরা সে করে দিতে পারি, ইফ হি। আচ্ছা, নো যেহেতু আছে এবং এটা প্রেজেন্টে আছে, বাইরেটা যেহেতু পাস্ট আছে, তাই নোটা কিন্তু পাস্ট হয়ে যাবে, অর্থাৎ নিউ হয়ে যাবে। ইফ হি নিউ ইংলিশ, ইফ হি নিউ ইংলিশ। চলো কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, দ্য বয় সেড হোয়াট আ ফুল আই ওয়াজ। এটা কি হবে? দেখো, হোয়াট আ ফুল আই ওয়াজ, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়মে কিভাবে এটা হবে দেখো, দ্য বয় লিখবো, এরপরে এই যে সেডটা এখানে আমরা করে দেবো এক্সক্লেমড, ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে বুঝবে? এরকম হোয়াট, হাউ দিয়ে শুরু হবে এবং শেষে কিন্তু এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, ঠিক আছে? দ্য বয় এক্সক্লেমড দ্যাট লিখবো একটা, কি বলছে? হোয়াট আ ফুল আই ওয়াজ, ঠিক আছে? এবং এই আইটা কাকে বোঝাচ্ছে? এই ছেলেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এবং হোয়াট আ ফুল মানে কি? কি বড় বোকা, মানে এইটা বোঝানোর জন্য তো হোয়াট আ ফুল বলছে। তাহলে আমরা যখন মানে ইনডিরেক্ট স্পিচে করব তখন কিন্তু আমরা সেন্টেন্সে লিখবো, মানে স্টেটমেন্ট লিখবো, ঠিক আছে? এইভাবে লিখবো না, এবং এই পার্টটা আগে বসবে, তারপরের পার্ট মানে এই পার্টটা কিন্তু পরে বসবে। তাহলে এক্ষেত্রে কি হবে? দ্য বয় এক্সক্লেইমড দ্যাট, আইটা হি হয়ে যাবে, হি হ্যাড বিন, হি হ্যাড বিন, এরপরে এই পার্টটা পরে লিখবো, কি লিখবো? আ গ্রেট ফুল, আ গ্রেট ফুল।
দ্য বয় এক্সক্লেইমড দ্যাট হি হ্যাড বিন আ গ্রেট ফুল। এই নিয়মটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তোমরা একদম কিন্তু শিখে যাও, ঠিক আছে? যে ওয়াজ যদি এখানে থাকে এবং এখানে যদি পাস্ট টেন্স থাকে, সেই ওয়াজটা কিন্তু ইনডিরেক্ট স্পিচে হ্যাড বিন হয়ে যাবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, দ্য ওল্ড ম্যান সেড আলাস আই এম রুইন্ড, ঠিক আছে? এবার এইটা সেন্টেন্সটা দেখো, এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন আছে, অর্থাৎ বোঝাচ্ছে যে সে মানে একদমই রুইন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেটা বলে একটা দুঃখ প্রকাশ করছে। এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কি করব ইনডিরেক্ট স্পিচে, দ্য ওল্ড ম্যান সেইড এর জায়গায় লিখবো আমরা এক্সক্লেইমড, এক্সক্লেইমড। তারপরে লিখবো আমরা, যেহেতু দুঃখের সাথে প্রকাশ করছে, আমরা একটু অ্যাড করব ইন গ্রিফ, গ্রিফ মানে দুঃখ, এবং এটাই যদি কোনো কিছু আনন্দের সাথে প্রকাশ করা বোঝাতো, আমরা এখানে লিখতাম উইথ জয়, ঠিক আছে? এটা তোমরা জেনে রাখো, কিন্তু এক্ষেত্রে হবে ইন গ্রিফ, তারপরে লিখবো একটা দ্যাট। আর এই অ্যালাসের কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে? এবং বিস্ময়সূচক চিহ্নটাও কিন্তু আর বসবে না ইনডিরেক্ট স্পিচে, এটার জন্যই আমরা এক্সক্লেইমড ইন গ্রিফটা বসালাম, দ্যাট। এবার এই আইটা কাকে বোঝাচ্ছে, ওল্ড ম্যানকে, তাহলে প্রোনাউনটা চেঞ্জ হয়ে হি হয়ে যাবে, এবং আই অ্যামটা যেহেতু প্রেজেন্ট আছে কিন্তু বাইরেটা পাস্ট বলে এটা কি হয়ে যাবে, হি এর সাথে ওয়াজ বসবে, হি ওয়াজ রুইন্ড। চলো, আশা করি বোঝা গেছে। চলো বাকি কোয়েশ্চেন গুলো দেখে নিই। চলো কোয়েশ্চেন নাম্বার 9 দেখে নিই। দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য শপকিপার টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এটা বলেছে ডিরেক্ট স্পিচে করতে, তোমরা পারবে খুব সহজেই, কারণ যারা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করতে শিখে গেছে তারা কিন্তু উল্টোটাও করতে পারবে। চলো দেখি। আচ্ছা, রিকোয়েস্টেড যেহেতু ইনডিরেক্টে আছে, তার মানে ডিরেক্টে কি ছিল, সেড টু, শপকিপারকে বলছিল, তাই তো, বলেছে, তাহলে দ্য ম্যান said to the shopkeeper, বলে আমরা ডিরেক্ট স্পিচে কি জানি, এরপর একটা কমা হয়ে ইনভার্টেড কমা শুরু হয়ে যায়। এবার বলছে যে রিকোয়েস্ট করেছে যে তাকে কিছু জল দেওয়ার জন্য, তাহলে রিকোয়েস্ট থাকলে প্লিজ দিয়ে শুরু হয় সব সময়, আমরা একটা প্লিজ বসালাম, প্লিজ। এরপরে কি হচ্ছে যে আমরা জানি টু দিয়ে শুরু করছে, তার মানে এখানে কোনো সাবজেক্ট তো থাকারই কথা না, তাকে জল দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে প্লিজ গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক, প্লিজ গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবার তোমরা ফুল স্টপ বসিয়ে দিলে, সরি ফুল স্টপ দিয়ে হ্যাঁ একটা কোটেশন ক্লোজ হবে। এবার তোমরা যদি উল্টো করে মিলিয়ে দেখো, দেখো মিলে যাচ্ছে, দ্য ম্যান সেড টু দ্য শপকিপার হয়ে যাচ্ছে রিকোয়েস্টেড দ্য শপকিপার প্লিজ গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এখানে হয়ে যাচ্ছে প্লিজটা তো রিকোয়েস্টেড হয়ে গেছে, টু গিভ মিটা এখানে হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 10। সুমিত সেড আই শ্যাল মিট হিম টুমরো। তাহলে সেড যদি নর্মালি থাকে তাহলে সেডই বসবে, সেড টু থাকলে টোল্ড হবে, তাহলে এটা হয়ে যাবে সুমিত সেড দ্যাট হি। এবার এই যে সুমিত বলছে কি আমি দেখা করব, শ্যাল ভবিষ্যতের কথা, কিন্তু আমরা যখন সেট করছি এটা পাস্ট হয়ে যাবে। এবার শ্যাল যদি অনেকে শ্যালকে শুট করে দেয় ভুল করে, সেটা কিন্তু হবে না, শ্যালের পাস্ট কিন্তু প্রথমত আই ছিল তাই শ্যাল ছিল, হি থাকলে তো উইল হয় জেনারেলি, এবার পাস্ট যখন করে দিচ্ছে এটা উড হয়ে যাবে, এটা কিছু না, হি উড মিট হিম, এই হিমটা অন্য কাউকে বোঝাচ্ছে, আর এই হিটা কাকে বোঝাচ্ছে, সুমিতকে, তোমরা ব্র্যাকেটে লিখেও দিতে পারো। তাহলে সুমিত সেড দ্যাট হি উড মিট হিম টুমরোটা কি হয়ে যায়, দ্য নেক্সট ডে। আর প্রিভিয়াস ডে থাকলে সরি ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। চলো নাম্বার 11। সুমিত সেড টু অতুল ডোন্ট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। এই
সেড টু বলছে, কিন্তু এখানে কোনো প্লিজ নেই, ডাইরেক্ট ডোন্ট দিয়ে শুরু করছে। দেখো এটা কিন্তু অর্ডার ঠিক বোঝাচ্ছে না, আবার অর্ডারও হতে পারে। এবার যদি তোমাদের অর্ডার আর অ্যাডভাইস নিয়ে কনফিউশন থাকে, কারণ সুমিত সেড টু অতুল, এখানে কোনো গুরুজন কেউ কিছু বললে সেটা আমরা পরামর্শ হিসেবে অ্যাডভাইস বলতে পারি। এক্ষেত্রে অর্ডারও অবশ্যই হতে পারে, কোনো রকম ভুল নেই। কিন্তু তোমাদের একটা জিনিস শিখিয়ে রাখছি, তোমরা একদম সেফ সাইড থাকবে। তাহলে তোমরা যদি এরকম কনফিউশন হয় তাহলে ফরবেড ইউজ করবে, যে বারণ করেছে। তাহলে সুমিত forbade আতুল, ঠিক আছে? ডোন্ট তো বসছে না, কারণ অলরেডি ফরবেড বসিয়ে দিয়েছো। টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, ঠিক আছে? চলো নাম্বার 12টা দেখে নিই। সমীর সেড আই ওয়াজ টিচিং হিস্ট্রি টু মাই সিস্টার। এটা কিন্তু তোমাদের জন্য রইলো, যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ক্লাসটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম ভিডিও দেখার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।